কি প্রশ্ন করছেন বলেন। আমরা যখন যে কাস্টম ফিল্ডগুলো নিচ্ছি, আমাদের হোম পেজের জন্য কিছু কাস্টম ফিল্ড রেখেছি বা সার্ভিস পেজের জন্য যেটা আমরা দেখেছিলাম, আচ্ছা, লোগো, সাবটাইটেল। হ্যাঁ হ্যাঁ যখন আমরা কাস্টম ফিল্ডটা অ্যাক্টিভ করছি তখন সেগুলো বক্সগুলো ফাঁকা থাকে। ওগুলো বক্স এখন একজন ইউজার খুব সহজে বুঝতে পারবে না যে এখানে আমি কি কি আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি আপনার প্রশ্ন, বুঝতে পারছি যে এখানে যখন কাস্টম ফিল্ড দেন সেক্ষেত্রে এগুলো ফাঁকা থাকে, এগুলোতে আসলে এইগুলো থাকলে ইউজার বুঝতে পারতো। তো আমরা কি করব, এগুলো ফাঁকা থাকবে না, যখন আমরা অপশন ফ্রেমওয়ার্ক যুক্ত করব তখন এগুলোর জন্য এরকম থাকবে না, আলাদা ইউআই চলে আসবে। অর্থাৎ যখন আপলোড, মনে করেন একটা ইমেজ আপলোড করা লাগবে কাস্টম ফিল্ডে, এখানে ক্লিক করলেই যাতে ফিচার্ড ইমেজের মতো আপলোডার চলে আসে একটা, তারপরে মনে করেন রেডিও বাটন থাকবে, এখানে ইউজারকে নির্দিষ্ট করে দেব যে সেই আইকনগুলো সিলেক্ট করবে, ওইখানে ক্লিক করলে যাতে ওই আইকনটা সিলেক্ট হয়ে কাস্টম ফিল্ড অটো হয়ে যায়। এটা আমাদের নেক্সট ক্লাসে আপনি পাবেন এটার ইউআই এর জন্য। ওয়েট করেন, দেখেন এটার আপনার ইউআইটা চেঞ্জ হয়ে যাবে নিচে। ইউআই মানে কি জানেন আপনারা? ইউজার ইন্টারফেস। অর্থাৎ ইউজার ইন্টারফেসটা বেটার হলে তখন কোডার ছাড়া যে কেউ এটা ব্যবহার করতে পারবে। হ্যাঁ বলেন। আমি ব্লগ পেজ বানিয়েছি, হ্যাঁ, এখন আমি চাচ্ছি সাধারণভাবে ডিফল্ট ভাবে ওয়েট ওয়েট ওয়েট, কে কথা বলে? কথা বলতেছিল কে? এই প্রশ্ন করার সময় কথা বলতেছিল কে? নিশ্চয়ই কেউ না কেউ বলছে। তো কেন বলছেন না কেন? কে কথা বলছে? প্রশ্ন করার সময় মানে কথা বলা কিসের? ধরতে পারলে আমি মানে বলেন। ব্লগ, আমরা যখন ব্লগ পেজ বানাতে একটা থাম্বনেইল দিচ্ছি, হ্যাঁ, সেটা ডিফল্ট আমরা রাখছি লেফটে। এখন পোস্টের মাঝে কোন একটা ইমেজকে আমি রাইটে নিতে চাচ্ছি, আমাকে এডিটর দিয়ে রাইট করছি, কিন্তু রেজাল্টে আসছে না। থ্যাঙ্কস, গুড প্রশ্ন। মানে এরকম প্রশ্ন করলে ভালো হবে। মনে করেন আপনি এখান থেকে অ্যাড মিডিয়া নিয়ে আসছেন, এই ইমেজটা আমি নিয়ে আসলাম এখানে, এখানে যখন ভিজুয়াল এডিটরে আমি যাচ্ছি, এই ইমেজটাকে আমি চাচ্ছি ডান দিকে যাবে। তো ডান দিকে যাওয়ার পরে পাবলিশ করলে আর সেটা ডান দিকে যাচ্ছে না। ওয়ার্ডপ্রেসে যে কোনো ইমেজকে যদি ডান দিকে নেন, 3টা ক্লাস হয়, আপনাকে সেই ক্লাসগুলো অবশ্যই আপনার থিমে থাকতে হবে। একটা হচ্ছে ডট অ্যালাইন নান, তারপরে হচ্ছে অ্যালাইন লেফট, আরেকটা হচ্ছে অ্যালাইন রাইট, আরেকটা হচ্ছে অ্যালাইন সেন্টার। এইগুলোর মধ্যে অ্যালাইন নানে আপনি কিছু না লিখলেন সমস্যা নাই, এটা দিয়ে রাখলেন ফ্লোট নান, অর্থাৎ এটা কোনো ফ্লোটিং হবে না। অ্যালাইন লেফট হবে ফ্লোট লেফট, মার্জিন রাইট 15 পিক্সেল, এটা হবে যে ফ্লোট রাইট মার্জিন লেফট 15 পিক্সেল। আর সেন্টার করার জন্য ডিসপ্লে ব্লক মার্জিন 0 অটো 15 পিক্সেল, অর্থাৎ মার্জিন বটমে যাতে 15 পিক্সেল হয়। এই ক্লাসগুলো যদি আপনার ওয়ার্ডপ্রেস থিমে এই কোড অংশটুকু যদি না থাকে সেক্ষেত্রে ওইগুলো কাজ করবে না। অর্থাৎ সেটার লেফট হয় অনলি আপনার দেখবেন, এখানে আমি লেফট করলাম, এখানে দেখেন যে একটা ক্লাস যুক্ত হয়ে গেছে অ্যালাইন রাইট। অর্থাৎ অ্যালাইন রাইটকে যদি ফ্লোট রাইট বলা না থাকে আপনার থিমের সিএসএস এ, সেক্ষেত্রে কিন্তু এটা কাজ করবে না। বুঝতে পারছেন? এই কোডগুলো আপনার থাকলে তখনই কাজ করবে। এটা কি আপনারা কেউ জানতেন? হ্যাঁ, এইগুলো দেওয়া আছে, কারণ ওইটা তো ওয়ার্ডপ্রেসে হবেই, এই জন্য এটা আমার বারবার লেখার কি দরকার, আমি এটা দিয়ে রাখছি এই জন্য আর কি। কুইক স্টার্ট প্যাকে ওইটা আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। শর্টকোডের মধ্যে এইচটিএমএল এর ট্যাগ মানে ফাংশন পিএইচপি তে যাই, মনে করেন এইখানে এইখানে এখানে, মনে করেন এটা একটা শর্টকোড। হ্যাঁ, এইচটিএমএল এর ট্যাগ বলতে কি বোঝাচ্ছেন? আচ্ছা, মানে ওইখানে আপনি কয়েকটা লাইন আলাদা এইচটিএমএল দিতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, কাজ করার কথা, কারণ কন্টেন্টে আসলে সেটা এইচটিএমএল ভাবে আসবে। আপনার আউটপুটটা কি আসছে? এইচটিএমএল ট্যাগ আসছে। সেক্ষেত্রে আপনি কি ভিজুয়াল এডিটরে কাজ করছেন? হ্যাঁ হ্যাঁ, ভিজুয়াল এডিটরে কাজ করলে এইচটিএমএল কখনোই ভিজুয়াল এডিটরে করতে হয় না। অর্থাৎ আপনি যদি এই দেখেন, এইখানে যদি আপনি দেন যে H1, সেক্ষেত্রে H1টা যদি টেক্সটে যান, সেক্ষেত্রে দেখেন H1টা কি হয়ে গেল, এই যে সিম্বল হয়ে গেল, দেখছেন? অর্থাৎ আপনি যখনই এইচটিএমএল লিখবেন আপনাকে এইচটিএমএল এডিটরে যেয়ে তারপরে লিখতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড হিসেবে দেওয়া থাকতে পারে। হ্যাঁ, অপশন ফ্রেমওয়ার্কে যখন আমরা যাব তখন এই প্রশ্নটা করবেন। ঠিক আছে, আপনার প্রশ্নটা নোট করে রাখেন, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, যেহেতু এখন যাচ্ছি না, এখন দেখাতেও পারছি না, এটাও অপশন ফ্রেমওয়ার্ক থেকে ডাইনামিক করা যায়, এটা আমরা দেখব। হ্যাঁ, ক্লাসের বাইরে প্রশ্ন করেন।
আচ্ছা, ওইটা ওটা মানে ইচ্ছাকৃত না, হয়তো অনিচ্ছাকৃত ভুল আছে, ওইটা ফিক্স করে নেবেন। হ্যাঁ, ওখানে ডাবল বলা আছে। প্রথমটা বলা আছে হচ্ছে সার্ভার থেকে নেও, যদি কোনো সময় সার্ভার ক্র্যাশ করে তাহলে আমার লোকাল হোস্ট থেকে নাও। কারণ হচ্ছে লোকাল থেকে ডিফল্ট ভাবে আমরা নিতে দিব না, কারণ যেটা আমরা সার্ভার থেকে সিডিএন পাচ্ছি সেটা সার্ভার থেকেই নিব, যাতে আমার সাইটের কে কথা বলছেন কেন? না, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, সেটা আপনাকে শুনতে হবে, তারপরে কোনো কথা বলতে হবে। আমি যেন নেক্সট এরকম না দেখি। এটা গুরুত্বপূর্ণ আলোচনা করা হচ্ছে, যে আলোচনা আপনি বাইরে বাদামালার কাছে পাবেন না, ঠিক আছে? আর আপনি যখন কথা বলেন তখন আমার কাছে ওই বাদামালা কটকটি আলা মনে হয় নিজেকে। আচ্ছা, ওখানে বলা হচ্ছে যে আপনার সার্ভার থেকে নেওয়ার জন্য প্রায়োরিটি বেশি দেওয়া হচ্ছে, কারণ সিডিএন থেকে নিলে আমাদের হোস্টিং প্রোভাইডারের খরচ কম পড়বে। সেক্ষেত্রে ওইখান থেকে গুগলের উপরে যত প্রেশার দিতে পারি আমরা, ওর সার্ভার তো হাই কোয়ালিটি সার্ভার, ঠিক আছে? আমার সার্ভার তো লো কোয়ালিটি, একটা শেয়ার্ড সার্ভার নিয়ে আমি কাজ করছি। এই জন্য আমরা প্রথমত ওখানে বলা আছে যে সার্ভার থেকে তুমি প্রথমে যে কোয়েরি নাও, যদি কোনো কারণে তুমি যে কোয়েরি বন্ধ থাকে, প্রক্সি বন্ধ থাকে, সেক্ষেত্রে লোকাল হোস্ট থেকে নাও, এরকম। হ্যাঁ, আচ্ছা, এই যে আপনি এটা নিয়ে আসলেন, হোম পেজে যাই। হ্যাঁ, আচ্ছা, এইটাকে শর্টকাট দিয়ে না করে, এটাকে যেটা আছে এটাকে শর্টকাট দিয়ে না করে আমার সবচেয়ে বেটার মনে হয় যে আপনি যদি পিএইচপি তে ব্যবহার করেন, এটা যেহেতু আমরা কন্টেন্ট দিয়ে আনছি না এখানে, তাই না? এটা শর্টকাট দিয়ে ব্যবহার না করে এটাকে এটার জন্য কাস্টম পোস্ট তৈরি করেন। যে হ্যাঁ, 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 আচ্ছা, ওইখানে দেখবেন আপনার কোডে ভুল আছে। আর ওই যে শর্টকাট ব্যবহার করার ক্ষেত্রে সতর্কতা আছে যে শর্টকাটের মধ্যে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে দেখবেন শর্টকাটে স্পেস ব্যবহার করলে একটা বিআর ট্যাগ জেনারেট হয়ে যায়। ওইখানে দেখবেন যে আপনার ওভারল্যাপ হওয়ার কারণে বিআর ট্যাগ জেনারেট হলে কিন্তু আপনার কোডটা তো আর ঠিক থাকবে না, ফ্লোট করলেও মার্জিন উপরে জায়গায় থাকবে। আপনি ইন্সপেক্ট করে দেখবেন যে আপনার কন্টেন্টের আউটপুটটা কি আসছে, তাহলে বুঝতে পারবো। আর কোড স্যাম্পল আর হচ্ছে স্ক্রিনশট দিয়ে গ্রুপে পোস্ট করেন, তাহলে আমি দেখতেছি, ঠিক আছে? হ্যাঁ, 12 স্প্যানের মধ্যে 12 স্প্যান তো হবে না, এই জন্যই বলছি যে এইটা রো এর মধ্যে এই যে 4টা এখানে আসছে না, এটার জন্য একটা কাস্টম পোস্ট নিয়ে এখানে স্প্যান 3 করে আনতে হবে, তাহলে আর সমস্যা হবে না। আমরা যদি ওই কন্টেন্টের মধ্যে কাস্টম পোস্ট এই শর্টকাট ব্যবহার করি, সেক্ষেত্রে কন্টেন্ট তো আমার আছে কোথায়, 12 এর মধ্যে আছে, 12 এর মধ্যে তো আবার হবে না, এরকম আর কি, ঠিক আছে? ওখানে দেখে নেবেন আপনার এইচটিএমএল আউটপুটের প্রবলেম আছে আর কি, ওখানে দেখে নেবেন যে আপনার 12 এর মধ্যে 4টা 3 আসছে কিনা, তাহলে তো হবে না, ঠিক আছে? এনিমোর? হ্যাঁ, সেটা শো করছে, মানে আপনি আপনি চাচ্ছেন যে ডিফল্ট একটা থাম্বনেইল শো করুক, সেই ক্ষেত্রে সেটা তো আপনাকে দেখাই নাই, কারণ হচ্ছে সেটা হচ্ছে যে কোয়েরি করবেন না। আমি আপনাদের দেখাইছি যে ইমেজ কোয়েরি করে নেওয়া যায়, তারপর ইকো করে সেটা পাওয়া যায়, দেখাইছি বোধহয় না? দেখাইছি, সেটা হচ্ছে এই যে এখানেই স্লাইডারেই দেখাইছি, দেখাই না বললো কে, তাকে এবার কান ধরাবো, থামো। এই যে এখানে দেখাইছি না স্লাইডার ইমেজ, দেখাইছি যে এখানে ইকোটা মানে এই যে এটা প্রিন্ট আউট করার জন্য, এই যে এই কোডটা মানে স্লাইডারের টোটাল ইমেজের এসআরসি পাওয়ার জন্য, অর্থাৎ ইউআরএল পাওয়ার জন্য এইটা। কারণ এখানে আমাদের কি দরকার ছিল, শুধুমাত্র স্লাইডারের লিঙ্ক পাওয়ার, অর্থাৎ স্লাইডার ইমেজের লিঙ্ক পাওয়ার দরকার ছিল, সেই জন্য আমরা এখানে ওইভাবে নিলাম। আর পিএইচপি দ্বারা পোস্ট থাম্বনেইল করলে ইমেজ এসআরসি সহ আসে, কিন্তু এখানে আমার যদি এলআই এর মধ্যে ইমেজ এসআরসি হয় তাহলে হবে না। এই জন্য আপনি যেটা বলছিলেন, আমি কি আপনাদের শর্ট কোড কাস্টম ফিল্ড যেটা, সেটা যদি না থাকে সেক্ষেত্রে একরকম এটা দেখাইছি না, সেক্ষেত্রে আপনি এইটাকে একটা ভেরিয়েবল নিয়ে এইভাবে নেবেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, এখানে একটা ভেরিয়েবল নিলেন যে
হ্যাঁ, এখানে একটা ভেরিয়েবল নিলেন, মনে করেন যে $, স্লাইডার ইমেজ ইজ ইকাল টু, এবার আপনি দেন দা পোস্ট থাম্বনেইল, দেওয়ার পরে এবার আপনি ইফ ইলস করে এবার আপনি কাজ সারতে পারবেন ওইখানে। হুম, হ্যাঁ, এভাবে ট্রাই করেন তাহলে হবে, দেখবেন। তাহলে এখানে বলা হবে যে যদি দা পোস্ট থাম্বনেইল থেকে থাকে সেক্ষেত্রে একরকম শো করো, আর যদি না থাকে সেক্ষেত্রে আমার ডিফল্টটা শো করো, এখানে বলা হয়ে যাবে। এইটা ভেরিয়েবল ভাবে ব্যবহার করার সুবিধাই হচ্ছে এটা, যে আমি যে কোনো কিছু এখানে ইয়ে করতে পারি।